الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما عما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا يا إلهي حشر جب हो तेज तर छाया कुछ तर हो गुनेगार रो पे दामने रसूल अल्लाहुम्मा सल्ली سيدنا
الصلاة وأمر بالمعروف ونهوا عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم उनकी महकन दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल गई है कोचे बचा दिए हैं जब आ गई है जोशे रहमत पे उनकी आके जब आ गई है जोशे रहमत पे उनकी आके जलते बुझा दिए जलते बुझा दिए रोते हंसा दिए उनकी महकिन दिल के कोचे बचा दिए हैं जिस राह चल गई है कोचे बचा दिए हैं एक दिल हमारा क्या है आज़ारो उसका कितना एक दिल हमारा क्या है आज़ारो उसका कितना तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मोरे दे जिला दिए महकन दिल के कोचे बचा दिए जिस राह चल गई है कोचे बचा दिए हैं सलातुन्या सलामुन्या सर्द होगा अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफ़ा ने रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए महकिन दिल के कोचे बचा दिए हैं जिस राह चल गई है कोचे बचा दिए हैं मेरी करीमों से गर कतरा के सीने मांगा मेरे करीम से गर कतरा के सीने मांगा दरिया बहा दिए हैं दूर बे बहा दिए हैं उनकी महकिन दिल के कोचे बचा दिए जिस राह चल गई है कोचे बचा दिए हैं अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह मध्यकार उपस्थित माहे जिलक़दुल मुअज़्ज़म
আজ তেসারা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সুন্নি মুসলমান, বিশেষ করে পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাচুম বাচারা সহ পর্দার আড়ালে মাইকের মারফতে যারা আমার বক্তব্য শ্রবণ করতে রাখলেন, অত্র এলাকার খাওয়াতিন মস্তরাত মা ও বোনেরা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে বেহদ বেশুমার লাখো কোটি শুকরের সেজদা আদায় করছি। সেজদাবনত হয়ে কৃতজ্ঞতার সুরে সেজদা আদায় করছি যে মওলা মুনি দয়া করে মেহেরবানি করে শারীরিক মানসিক আমাদেরকে সুস্থতা দিয়ে আজকে মাহে জিলকাদের 3য় জুমার আদায়ের লক্ষ্যে খুতবার নিরিখে আলোচনা শোনার সুযোগটা দান করে দিয়েছেন। ওই মুনিবের দরবারে ইমানি কণ্ঠে ইমানি জজবানি কালিমাত শুকর আদায় করে প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সমা কা মৌলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইমানি রওজায়ে আকদাসে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে সকল ওলি কুলের সম্রাটদের বিনিময়ে, তাদের দিন ইসলামের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা বাংলার জমিনে ছোট্টলার এই ভূখণ্ডে ঘরে বসে মা বাবার কুলে বসে আমরা ইসলামটুকু আমরা পেয়েছি, ওই সমস্ত ওয়ালিকুলের দরবারে সালামি পেশ করছি। বিশেষ করে সিলেটের জমিনে যার ওরসে পাক চলমান হজরতে শাহ সুফি শাহে জালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির নূরানি চরণে পাকে আমরা সালামি পেশ করছি। ওনার ওরসে পাকে চলমান লাখো লাখো জায়েরিন ভক্ত মুহিব্বানরা জিয়ারতরত অবস্থায় রয়েছে। আমরা আজকে চন্দনাইশ থানার এই চৌধুরীপাড়ার পশ্চিমে জামে মসজিদ থেকে ওনার কদমে সালামি পেশ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মহান ওয়ালি সাধকের ওসিলাতে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন, প্রত্যেকে বলি আমিন। যারা আমাদের মুরব্বী কেরাম আমাদের থেকে গত হলো, ইতিপূর্বে আমাদের থেকে বিদায় নিয়ে কবরের পারে শুয়ে রয়েছেন, আজকে ইয়াউমুল জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবদের জন্য হজ্জের দিনের মতন এই মহিমান্বিত দিনে আমাদের মুরব্বী কেরামদের আল্লাহর দরবারে তাদের পক্ষ হয়ে আমরা ক্ষমা চাচ্ছি, তাদেরকে মাগফিরাত দান করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, প্রত্যেকে বলে আমিন। আজকে খুতবার নিরিখে যা আমরা আলোচনা শুনবো, কোরআন ও হাদিসের আলোচনা, সেখান থেকে আমল করে নিজেদের ছোট্ট সামান্য হায়াতে জিন্দেগানি তার দামি করার আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া আমাদের মধ্যে চলমান মাহে জিলকাদ শরীফ, মাহে জিলকাদা, জুলহজ্জা, মাহে মুহররম, মাহে রাজাবুল মুরাজ্জব, এই 4টি মাসকে আশহুরুল হুরুম সম্মানিত মাস বলে আল্লাহর কোরআন ডিক্লেরেশন দেয়। সুবহানাল্লাহ। একেবারে যেই ইসলামী বুনিয়াদদের মধ্যে অন্যতম বুনিয়াদ হজ, মুসলিম মিল্লাতের জন্য একটি অন্যতম ইসলামের রুকন, সেই হজ আমাদের সামনে উপস্থিত। খুতবার মধ্যে, প্রায় প্রত্যেক খুতবার মধ্যে হজ্জের শান ও মান নিয়ে, হজ্জের তারিফ নিয়ে, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে তাগাদা দিয়ে
জীবন একটিবারের জন্য যেন ফরজ হজটা আদায় করে নেই। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আকদাসের জিয়ারতের ফজিলত নিয়ে অত্যন্ত খুতবার মধ্যে প্রায় এগুলো আসতেই আছে। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যারা আমাদের ভাই বেড়াদের আত্মীয় স্বজন, আমাদের সমাজে, আমাদের মহল্লাবাসী থেকে যারা হজ্জের জন্য ইতিমধ্যে আমাদের থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের জিয়ারতের খুশনসিব হয়েছে, তাদের মোবারকবাদ, তাদের জন্য আমরা দোয়া করি। তারা যেন হজ্জের আহকাম আর কান সবগুলো শারীরিক মানসিক সুস্থতার সহিত সবগুলো আদায় করে তারা নিজেদের জন্য দোয়া এবং আমাদের জন্য যেন দোয়া করতে পারে। আল্লাহ তাদের প্রত্যেক ভাইদের কবুল আর মঞ্জুর কোনো প্রত্যেকে বলে আমিন। এবং আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, বিভিন্ন কারণে আমরা এই বছর হজ্জে যাওয়ার জন্য যেতে পারি নাই, আমাদেরকে আবার সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে পাসপোর্ট, ভিসা সবগুলো রেজিস্ট্রেশন সহ সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আগামী বছরের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেককে আমরা যেন জীবনে একটিবার হলেও হজ্জে বাইতুল্লাহর মুসাফির, মদিনায়ে মুনাওয়ারার মুসাফির হিসেবে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের কবুল করেন। প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত মুসল্লি কেরাম, আজকের খুতবার ভিতরে পবিত্র কালামে মাজিদে 114টি সূরা রয়েছে। সেখান থেকে 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান নামক একটি সূরা রয়েছে। লোকমান আলাইহিস সালাম নামক একজন ব্যক্তি, যাকে ইতিহাসের ভিতরে অনেক তাফসীরকারক, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির ওনাকে নবী বলেছেন, অনেক মুফাসসির ওনাকে সালিহিন বান্দা বলেছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম, লোকমান হাকিম, যাকে মহান রব্বুল আলামিন অনেক হিকমত দিয়ে, অনেক প্রজ্ঞা দিয়ে, অনেক জ্ঞান দিয়ে ওয়ালি হিসেবে, আল্লাহর খাস বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমের, লোকমান আলাইহিস সালামের জীবন কাহিনী, বিশেষ করে তার সন্তানদেরকে উনি যে সমস্ত ওয়াজ করেছেন, ওয়াসিয়ত করেছেন, নসিহত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাগুলো, এই ওয়াসিয়তগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি অত্যন্ত পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, যার দরুন এই লোকমান আলাইহিস সালামের নামে এই স্বতন্ত্র সূরা নাজিল করে আল্লাহ রসুলের কাছে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষণীয় হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নজির রেখেছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল লোকমান এটি নাজিল হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের প্রায় শেষের দিকে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার পর থেকে, নবুয়ত যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রকাশ করার, তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার আল্লাহর পক্ষ থেকে যেন হুকুম প্রাপ্ত হলেন, সেই ঘরে হেরার মধ্যে নাজিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলি সুবহানাল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত সেই হেরা গুহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকার পরে একদিন আল্লাহর দূত, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা আলাকের এই আয়াত নাজিল করেন।
আল্লাহ রসুলকে নবুয়ত প্রকাশের আদেশ দেন, নির্দেশ দেন। ও তাওহীদের এই বাণী, রিসালাতের এই বাণী তার আপন আত্মীয় স্বজনদের কাছে, কুরাইশদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন নির্দেশ পেলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি যেই মিশন নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যেই দ্বীনের দাওয়াত নিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এই দাওয়াত আপনার আত্মীয় স্বজন পাশে যারা রয়েছে তাদেরকে দাওয়াত পৌঁছান। সুবহানাল্লাহ। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো উপাধি রয়েছে, যেখান থেকে একটি অন্যতম উপাধি হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ। আল আমিন মানে কি? বিশ্বাসী। সুবহানাল্লাহ। বলুন সকলে বলুন, আল আমিন মানে কি? বিশ্বাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর থেকে, শিশু কিশোর থেকে, একেবারে ছোট্ট কাল থেকে আরম্ভ করে হাঁটি হাঁটি পা করে আল্লাহ রসুল যখন বড় হচ্ছিলেন, আল্লাহ রসুলকে নিজের আপন মানুষ বলুন, পরিবার বলুন, আত্মীয় স্বজন বলুন, বাইরের মানুষ বলুন, আপন বলুন, শত্রু বলুন, আল্লাহ রসুলকে সবাই বিশ্বাস করতেন। এই জন্য এক বাক্যে সবাই আল আমিন বলে ডাকতে বাধ্য। সুবহানাল্লাহ। শত্রুরাও জানতো রাসূল মুহাম্মাদের কাছে কোনো আমানত রাখলে এটা খিয়ানত হয় না। মুহাম্মাদের জবানে কোনোদিন অবাস্তব কথা, মিথ্যক কথা বাহির হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে আল আমিন বলতেন। আমি বলতে চাচ্ছি, প্রিয় আমার হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম থেকে মক্কার জমিনে বিশ্বাসী হিসেবেও জানতো, ভালো হিসেবে জানতো, সালেহীন উত্তম বান্দা হিসেবে জানতো, উত্তম বন্ধু হিসেবে জানতো, সবগুলো জানতো। যখন যেই মাত্র আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হুকুম প্রাপ্ত হলো, দ্বীনের দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে কুরাইশ বংশের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন থেকে আল্লাহ রসুল তাদের দুশমন হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কেননা তাদের মা বাবার ধর্ম, বাপদাদার ধর্ম, পৌত্তলিকতা, আগুন পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, যখন তাদের ধর্মগুলো, যখন দ্বীন ইসলামের হকের ধর্মর প্রসার যখন আরম্ভ হচ্ছে, তাদের বাপদাদার ধর্মগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে, তাদের বাপদাদার ধর্মগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাদের এই বাপদাদার ধর্মের সাথে, তাদের ব্যবসার সাথে জড়িত। সুবহানাল্লাহ। তাদের এই বাপদাদার ধর্মের সাথে তাদের আত্মমর্যাদা জড়িত। তাদের এই ধর্মের সাথে, ধর্মকে কেন্দ্র করে এই হানায়ে কাবাকে নিয়ে ব্যবসা করত, তাদের সব বন্ধ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই জন্য তারা ক্রমান্বয়ে আল্লাহ রসুলের এমন বিরোধিতা করা আরম্ভ করতে লাগলো। ক্রমান্বয়ে আল্লাহ রসুলের এমনভাবে তারা বিরোধিতা করে, আল্লাহ রসুলকে তারা কীভাবে বাধা দিবে, আল্লাহ রসুলের ইবাদত নিয়ে, আল্লাহ রসুলের চলাফেরা নিয়ে, আল্লাহ রসুলকে এই দ্বীনের দাওয়াত কিভাবে বাধা দেওয়া যায়, সবগুলো কিচ্ছা কাহিনী নিয়ে তারা মত্ত। কুরাইশবাসীরা এই ঠিক আল্লাহ রসুল একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর যাবৎ গোপনে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তারপর 10 বছর গোপনে মানে প্রকাশ্যে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতের প্রকাশ্যে দাওয়াত যখন আল্লাহ রসুল দিচ্ছে, দ্বীন ইসলামের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক মুহূর্তে আল্লাহ রসুলের সাথে তারা একেবারে কঠিন সিদ্ধান্ত নিল, আল্লাহ রসুলের এই দাওয়াত, মুহাম্মদের এই দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, কিভাবে রুদ্র করা যায়। তাদের দ্বীনের এই দাওয়াতকে কলুষিত করার জন্য তারা বদ্ধপরিকর হলো। ঠিক সেই সময়ে এই সূরাতুল লোকমান আল্লাহ রব্বুল ইজ্জত নাজিল করেছেন মক্কাবাসীর উদ্দেশ্যে, যে সূরাতুল লোকমানের মধ্যে 9টি বিষয় এসেছে। কয়টি বিষয়? 9টি বিষয় এসেছে।
নাম্বার 1 এক নম্বর প্রাধান্য পেয়েছে শিরিকের কথা। সুবহানাল্লাহ। সূরাতুল লোকমানের নাম্বার 1 এক নম্বর বিষয়বস্তু হলো শিরিক। শিরিক যে কত বড় পাপ, কত বড় অন্যায়, কত বড় গুনাহ, জুলুম নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় শিরিক হচ্ছে, আমি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে বান্দার জন্য বড়, লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ, অন্ধকারাচ্ছন্ন সবচাইতে বড় গুনাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সূরাতুল লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা দিচ্ছে। আমি একটু আরেক আগে থেকে বলে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন আশকুরা লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, আমি আল্লাহ দান করলাম লোকমান আল হিকমা, লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করলাম, আন আশকুরা লিল্লাহ, যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এই নিয়ামতের বদৌলতে, এই হিকমতের বদৌলতে, এই প্রজ্ঞার বদৌলতে আমি আল্লাহর যেন শুকর আদায় করে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে, এই কৃতজ্ঞতা প্রকাশ করাটা বস্তুত ইয়াশকুরু লিনাফসি, তার নিজের সম্পর্কে সে নিজে শুকরিয়া আদায় করাটা তার নিজের লাভের জন্য। সুবহানাল্লাহ। যে আপনি যে আল্লাহর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন, এটা মূলত আপনার শুকরিয়া আদায় করাটা আপনার জন্যই উত্তম। সুবহানাল্লাহ। যেহেতু ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলেন এরপরের আয়াতে, যদি তোমরা শুকরিয়া আদায় না করে অস্বীকার করো, কুফরি করো, ফাইন্নাল্লাহা গনি, তুমি বান্দার যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তার থেকে আমি আল্লাহ অমুকাফেক্কি। তুমি বান্দার শুকর আদায় করলেও কি না করলেও কি আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ সেখান থেকে গনি এবং হামিদ, আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন, একটু স্মরণ করুন। আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, ওয়াইদ ক্বালা, যখন লোকমান আলাইহিস সালাম তার লিইবনিহি, তার সন্তানদের বলেছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি যে ওয়াজ করেছে, যে নসিহত করেছে, ওসিয়ত করেছে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার বৎস, হে আমার জানের চাইতো প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে, আল্লাহর ইবাদত করার সময় ইবাদতের ক্ষেত্রে কোনো কাউকে আল্লাহর সাথে তোমরা শরীক বানাইও না। সুবহানাল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা নিশ্চয় এই শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অপরাধ। এই শিরিকের গুনাহ থেকে কেউ রেহাই পাবে না। শিরিক করলে সেই চিরতরের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী, তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নামী। জাহান্নামে উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, শিরক তাহলে এটা
মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। শিরকের সংজ্ঞা, শিরক কাকে বলে আমি সামান্যটুকু আপনাদের জানার জন্য বলছি। শিরক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, অংশীদার স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর সমান অন্য আরেকজন খোদা আছে এইরকম মনে করা, তার গুণবলী, তার আল্লাহর যে সমস্ত গুণগুলো রয়েছে এই গুণের সাথে অন্য কাউকে তুলনা করা। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা রুকু করি, আমরা সজদা করি, তার ইবাদত করি, এগুলো পাওয়ার উপযুক্ত। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মনে করি, উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে শিরক। শিরকের অনেকগুলো প্রকার রয়েছে। শিরকে আকবর রয়েছে, শিরকে আসগর রয়েছে, শিবা শিরিক রয়েছে। সবগুলো শিরিক আমরা আরেকটু বিস্তারিত বিশ্লেষণ করে আমরা নিজে নিজে অধ্যয়ন করব। আমরা এই শিরিক থেকে বাঁচার জন্য শিরিক সম্পর্কে আরও আমরা আপনাদের আমি বলবো, আপনারা এটা একটু আরও রিসার্চ করে আরও অধ্যয়ন করে আমরা যেন এই বড় ধরনের গুনাহ এই শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুম হো, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ बस बता दो या रसूल अल्लाह। প্রিয় হাজরিন, শিরিক বড় গুনাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার মধ্যে বলেছেন 48 নম্বর আয়াতে। আল্লাহ চাইলে অপরাপর সকল গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যা চান লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, তার সাথে শিরিক করাকে আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহর সাথে শরিক করা থেকে, এই শিরিকের মতন বড় গুনাহ থেকে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মাহফুজ আর মামুন রাখুন। আমিন। প্রিয় হাজরিন, দুই নম্বরের মধ্যে যেটা এসেছে, মা বাবার সাথে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করাটাকে এই সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার পুত্র, ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ রব্বুল আলামিন ইনসানদেরকে মনে করে দিচ্ছে, বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতামাতাদের উপর ইহসান করেন, উত্তম আচরণ করেন। সুবহানাল্লাহ। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তারা কষ্টের পর কষ্ট করে, বিশেষ করে তার মা তার সন্তানকে তার পেটে রেখে, ওয়াহনান আলা ওয়াহনিন, পেটের ভিতরে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে তার পেটের মধ্যে সন্তানকে লালন পালন করে পৃথিবীর মধ্যে দেখাইছেন, দুনিয়া দেখাইছেন। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু, তার মা তাকে বহন করেছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট দিয়ে। সুবহানাল্লাহ। ওয়া ফিসালুহু ফি আমাইন, দুনিয়ার মধ্যে আবার আনার পরে আবার 2 বছর যাবত মা কষ্ট করে মায়ের বুকের দুধ পান করায় লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, এই জন্য আমি আল্লাহ বলতেছি
তোমরা আমি আল্লাহর শুকর করবা, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, সাথে সাথে তোমাদের পিতামাতার কৃতজ্ঞতাও প্রকাশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে জুড়াই দিয়েছে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, মা বাবার শুকর করা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, মা বাবা তোমাদের অনেক বড় নিয়ামত, মা বাবা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল মা বাবার নিয়ামতের কথা বলতে গিয়ে একসময় বলে ফেলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা। এরা এই পিতামাতা দুনিয়ার মধ্যে তোমাদের জান্নাত, আবার এই পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। এক হাদিসে এক সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সবচাইতে উত্তম মর্যাদা, উত্তম সবচাইতে অধিকার পাওয়ার হকদার কোন ব্যক্তি? হকদার কোন ব্যক্তি? আল্লাহ রসুল এই সাহাবার প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে পর্যায়ক্রমে বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। ওই সাহাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে অধিকারকে? আল্লাহ রসুল আবার বললেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পাওয়ার অধিকার পাওয়ার এর পরেও অধিকার কার? আল্লাহ রাসূল আবার বলেন, উম্মুকা। সুবহানাল্লাহ। এইভাবে পর্যায়ক্রমে তিনবার করে উম্মুকা, তোমার মা, তোমার থেকে তোমার ভালো উত্তম অধিকার পাওয়ার অধিকার তোমার মা, তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। চতুর্থবারে আবার যখন জিজ্ঞেস করলেন, ওয়া আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। চতুর্থবারে গিয়ে বললেন, তোমার বাবা, তোমার পক্ষ থেকে উত্তম আচরণ পাওয়ার হকদার তোমার বাবা। সুবহানাল্লাহ। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মায়ের কথা কেন তিনবার বললেন? এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মা বাবার হক ভালোভাবে বুঝে মা বাবার হকটুকু আদায় করে দুনিয়াতে থেকে জান্নাত ওয়াজিব করে নিয়ে জাহান্নাম হারাম করে নেওয়ার আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নয়টি শিক্ষা এই সূরার ভিতরে রয়েছে। আমি বলেছিলাম, 1 নম্বর শিরক থেকে বেঁচে থাকা, 2 নম্বর মা বাবার হক, মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। 3 নম্বর 3 সালাত প্রতিষ্ঠা করা, সলাত আমাদের নামাজ, আমাদের ইবাদত, এটা প্রতিষ্ঠা করা। আকিমিস সলাত প্রতিষ্ঠা করা মানে নামাজকে নামাজের মতো করে আদায় করা। সুবহানাল্লাহ। নামাজকে নামাজের মতো আদায় করা। আমি নিজে নামাজ পড়ব, অন্য ভাইকে নামাজের দাওয়াত দেয়া। সুবহানাল্লাহ। নামাজ আমাদের দ্বীনের দ্বিতীয় নম্বর কুটি। সুবহানাল্লাহ। আপনি আমরা ঈমান এনে মুমিন হয়েছি। সুবহানাল্লাহ বলি, ঈমান এনে মুমিন হয়েছি। ঈমানের জোরে আমরা মুমিন দাবি করি। এটা আমাদের অন্তরের বিষয়। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের বিষয়। কার ঈমান কতটুকু মজবুত, এটা আপনার আল্লাহ রসুলের উপর মুহাব্বতের ভিত্তি করে কলমা পড়ে, এই কলমা ধারণ করে আপনি যে মুমিন হয়েছেন, এটা আপনার অন্তরের ভিতরের খবর, এটা প্রকাশ করবে এই সালাত নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর দিদার পাওয়ার উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছে, আসসালাতু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন, সালাত সমস্ত ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে হেফাজত করবেন।
সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। প্রিয় হাজরিন, আমরা নামাজ পড়তে, আমরা ঈমান এনেছি, আমরা সৎ কাজ করতেছি, সবগুলোর বদৌলতে আল্লাহ বলেছে আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের চাবি হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, সালাতের চাবি হচ্ছে, জান্নাতের চাবি হচ্ছে সে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সালাত, সালাত, সালাত। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। সংক্ষিপ্ত করে শেষ করব। 4 নম্বরে বলেছে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ করা। সুবহানাল্লাহ। এটি উম্মতে মুহাম্মদের জন্য অন্যতম দায়িত্ব হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। এর পূর্বেও আমি অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম। সুবহানাল্লাহ। 5 নম্বর বলা হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে কি? ধৈর্য ধারণ করা। বিপদ আসবে, বিপদ আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন ধৈর্য ধারণ করার জন্য। ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের বলেছেন, ও আমার পুত্র, আমি অনেকগুলো তোমাদের নসিহত করতেছি, এখান থেকে ওসিয়ত হচ্ছে একটা ওসিয়ত হচ্ছে ওয়াসবির, তোমাদের উপর যত ঝড় ঝাপটা আসুক তোমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা, সবর করবা। সুবহানাল্লাহ। 6 নম্বর অহংকার বর্জন করা। অহংকার বর্জন করা। তোমরা অহংকার করে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে না। অহংকার এটা আল্লাহর গায়ের চাদর। সুবহানাল্লাহ। অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, গর্ব করে চলাফেরা করে, নিশ্চয়ই এই অহংকারী দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। 7 নম্বর এই সূরার মধ্যে নম্রভাবে চলাফেরা কথা, নম্রভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 8 নম্বর গলার আওয়াজ নিচু রাখা। গলার আওয়াজ নিচে রাখতে হবে। উচ্চ স্বরে গালবাজ করে মন্দ কথা বলা আল্লাহ পছন্দ করে না। গাদার আওয়াজের মতন কোরআন শরীফে বলেছেন লাসাউতুল হামির, গাদার আওয়াজের মতন উচ্চ স্বরে গাল মন্দ করে তোমরা কথাবার্তা বলবা না। 9 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন যে সকলকে সর্বদা নজরদারি করে। আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় হাজির ও নাজির। আল্লাহ সবাইকে দেখেন, পর্যবেক্ষণ করেন, শুধু সব মানুষকে নয়। গর্তের ভিতরে যত কীট পতঙ্গ পিঁপড়া পর্যন্ত চলাফেরা করে, সব খবর আল্লাহ রব্বুল আলামিন রাখেন। সুবহানাল্লাহ। 10 নম্বর 9 নম্বর হচ্ছে এই শিক্ষা। আল্লাহ রব্বুল আলামিন এই আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করা, নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা, অহংকার বর্জন করে চলা এবং নম্রভাবে চলাফেরা করা, গলার আওয়াজকে ছোট করে আদব সহকারে চলা, এইগুলা এবং আল্লাহ রব্বুল আলামিনের হাজার ও নাজের উপর আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এগুলো বিশ্বাস করে এই আদব বজায় রেখে আমাদেরকে মুমিন মুত্তাকি পরহেজগার হয়ে আমলে সালেহা করে সৎকর্মের উপর চলার তৌফিক দান করুক। আমিন। আজ কথা বাড়াবো না, স্লিপ থাকলে দিয়ে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, গত জুমায় বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর মা বাবা দাদা দিদি, আচ্ছা আচ্ছা, মা অসুস্থ,
আচ্ছা, অনেক ভাইয়ের আজকে জুমার দিনে মনে বড় আশা নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে মসজিদ মাদ্রাসার জন্য দানের হাত বাড়িয়েছেন। এক একজন এক এক সমস্যা নিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত তাদের সমস্যাগুলো তাদের পক্ষ থেকে আজকের দান সৎকা কবুল করে, দান অনুদান কবুল করে প্রত্যেকের সমস্যা আল্লাহ মিটাই দিক, প্রত্যেকে বলে আমিন। তাদের নামটুকু আমি প্রকাশ করতেছি। আজকে এক প্রবাসী দান করেছেন, জনাব নাম বলে নাই, নাম প্রকাশে অনিচ্ছুক, গোপনে দান করতেছে ভাইজান। একজন প্রবাসী মসজিদের জন্য 2500 টাকা, মারহাবা। মাদ্রাসার জন্য 2500 টাকা, টোটাল ওনার 5000 টাকার দান মহান রব্বুল আলামিনের হাতে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেক বলে আমিন। তিনি তার মরহুম পিতা, দাদা, তাদের জন্য দোয়া চেয়েছেন। তার মরহুম মা বাবা, দাদা দাদি প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। আজকে আরও দান করেছেন হাজী আব্দুল মন্নান চৌধুরী, পিতা মৃত হাজী আব্দুল আলিম চৌধুরী, মসজিদের জন্য দান করেছেন 2000 টাকা, মারহাবা। তার মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী, হেফজখানার জন্য 200 টাকা, মারহাবা। তার পক্ষ থেকে এই দানকে কবুল করে তার মনের আশা আল্লাহ পূরণ করে দিন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা, মারহাবা। তার মরহুম পিতা মাতা, দাদা দাদিরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন সুলাইমান চৌধুরী বাদশাহ, মৃত আব্দুল মতলব চৌধুরী, মসজিদের জন্য 500 টাকা, মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান চৌধুরীর এই দানকে কবুল করে তার মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন শহীদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী, মসজিদের জন্য 2000 টাকা, মারহাবা। জনাব শহীদুল ইসলাম চৌধুরীর এই দানকে, চেয়ারম্যান সাহেবের এই দানকে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের হাতে কবুল করে তার মরহুম পিতামাতার কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দিন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন অত্র একটা বিজ্ঞপ্তি, অত্র মসজিদের সম্মানিত উপদেষ্টা আলহাজ প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী খুবই অসুস্থ। গত জুমায়ও বলা হয়েছিল। জনাব আলহাজ প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরীকে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জুমার দিনের উসিলায় যত মুসল্লিরা আমরা উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের আমিন আমিনের উসিলায় আল্লাহ রব্বুল ইজ্জত জনাব ইসহাক উদ্দিন চৌধুরীকে হায়াতে তৈয়বা, হায়াতে তবিলা, মানবদের জন্য, সমাজের জন্য আরও আল্লাহ রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াতে তৈয়বা নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেন, সুন্নত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।